আমার স্বামী মনে করেন অন্য একটা ছেলের সাথে প্রক্রিয়া করে, আমার কোনো সময় আমার সময় দেয় না, আমার ঘরে আসে না, ওই ছেলের নিয়েই সব সময় থাকে, মানে মানে সমকামিতা দাঁড় কয়। এখন মনে করেন যে তাহলে আমার প্রতি কোনো আসক্ত নেই, তার ছেলেদের প্রতি আসক্ত। মানে এখন যদি আপনি আমার এখানে মা বোনরা সবাই আছে, যদি 100টা মেয়ে সুন্দরী আনেও তার সামনে দিয়ে দেন, মেয়েদের প্রতি ওর কোনো আসক্ত নাই। গোপনে করবে, আর আমি সবসময় মানুষের কাছে আমি প্রকাশ করতে পারি না আমার স্বামীর কথা, তাই জন্য আমি গোপনে যা চলে গেছে, আমি আর ওর সাথে আমি থাকবো না। আমি এখন শারীরিকভাবে যদি অক্ষম হবো তাহলে আমার 2টো বাচ্চা হয়েছে কিভাবে? আমার তো 2টো বাচ্চা আছে, তাই না? সে মিথ্যা বলেছে। আজকে মেরেছি ওই যে তার সাথে আমার তর্ক হয়েছে, পারিবারিক একটা বিষয় নিয়ে কথা বলতে বলতে তর্ক হয়েছে সেটা নিয়ে। আমার নাম মোসাম্মদ পাপিয়া খাতুন, স্বামীর নাম মেজবাউদ্দিন। সম্পর্ক করে। জি, ওই 3-4 মাস। জি না, মানে উনার বাবার কাছে আমার আম্মু লেখাপড়া করতো, সেই হিসাবে উনি হলেও অসুস্থ হয়েছিল। অসুস্থ হওয়ার কারণে আমার মা তো তার আব্বুর উস্তাদ ছিল, এই জন্য তার অসুস্থ হওয়ার কারণে আমার আম্মু নিয়ে আসছিল। নিয়ে আসার পরে হলো তার চিকিৎসা পাতি করে সে সুস্থ হয়েছিল। এই কায়দায় ফ্যামিলিগত ভাবে হোক, নিজের কায়দাই হোক, যেভাবে হোক ওনার সাথে বিয়ে শাদী হয়। 7 বছর। জি, একটা ছেলে একটা মেয়ে। ছেলের বয়স 3 বছর, মেয়ের বয়স 5 বছর 6 বছর। এখন আমার স্বামী মনে করেন অন্য একটা ছেলের সাথে প্রক্রিয়া করে, আমার কোনো সময় আমার সময় দেয় না, আমার ঘরে আসে না, ওই ছেলের নিয়েই সব সময় থাকে, মানে মানে সমকামিতা দাঁড় কয়। না, আমি দেখি নাই। তার সে কি আমার ঘরে আর থাকে নাকি? সে তো রাতেও ঘরে আসে না, সে রাতে মাদ্রাসায় থাকে আর আমি রাতে ঘরে ঘুমাই। এখন আশপাশের মানুষও জিজ্ঞাসা করে যে হুজুর কখনো ঘরে থাকে না? আমি বলি না। তখন বলতেছে যে কোথায় থাকে? আমি বলি সে মাদ্রাসায় থাকে। কয়েছে তোমার তো সময়ও দেয় না। তার আশেপাশের লোক এই বলতো। এখন মনে করেন যে তাহলে আমার প্রতি কোনো আসক্ত নেই, তার ছেলেদের প্রতি আসক্ত। মানে এখন যদি আপনি আমার এখানে মা বোনরা সবাই আছে, যদি 100টা মেয়ে সুন্দরী আনেও তার সামনে দিয়ে দেন, মেয়েদের প্রতি ওর কোনো আসক্ত নাই, ওর ছেলের প্রতি আসক্ত। মানে ও আজকেও বলতেছে জিসানের সাথে যদি আমাকে না মিশতে দাও তাহলে আমি চাকরি বাকরি সব ছাড়িয়ে দেবো, সংসার সব ছাড়িয়ে দেবো, কিছুই করবো না আমার মা বাপের। তাই আমি মা বাপ যদি এইসব বলে তখন এই কথা বলতেছে। আমি তখন বলতেছি তাহলে কি আমাদের ভালোবাসো না, সংসার করবা না? তখন তোর সংসারের গোষ্ঠী মারে। জি, জিসান ছেলে মানুষ। জি না, সে আসল ছেলে। জি, এরপরে আমাকে হলো তারপর আমি বলতেছি সারাদিন যদি তার সাথেই সময় দাও, আমার সাথে কখন সময় দিবা? তখনই বলতেছে তোর সময় দেওয়ার আমার টাইম আছে, এই বলে ও আমার আগে সিলাই মারেছে। তারপর আমি হলো এরকম কাঠে পড়েছি, তারপর ও আবার সোয়ার মারেছে। তখনই আমি হলো পানির কলেজ ছিল, পানির কলেজটা আইলো মেরে ফেলেছি আজকে। তখনই ও আমার ধরে হইলো ইসির মধ্যে কড়াইতে তরকারি রয়েছে, গরম তরকারি হচ্ছে মানে চুলার উপর, তখনই আমার চুলার উপর দিয়ে দিছে। আমি চাচ্ছি আমি আর আমার ওই স্বামীর সংসার করবো না। মানে আমার এই যে পুরাইছে, মারধর করে, অত্যাচার করে, আর আমার সময় দেয় না। যে স্বামী সময় দেয় না সেই স্বামীর সাথে কেন আমি সংসার করব? জি, এটাই আমার শেষ কথা। না, এর ভিতর ওই ছেলেদের প্রতিও আসক্ত। আর কয়েছে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন একটা না এটা ছাড়া আমার বন্ধু থাকবেই, তাও ছেলে বন্ধু। আজকে যদি মনে করেন মেয়ে বন্ধু থাকতো তাও তো হইতো। আমি এত বলি তুমি ছেলে বন্ধু বাদ দাও, ওইটা আমার পছন্দ না। যদি আমি তো সুন্দরী না, তুমি একটা সুন্দরী মেয়ে দেখে বিয়ে করো, তাও আমি খুশি হব। আমি ওকে এইটাও বলি, পা ধরে পর্যন্ত বলেছি, আমার কথা শোনে না কোনোদিনও। এইটা নিয়েই আমার জ্বালা। আপনার সাথে তো প্রেমের সম্পর্ক করেই বিয়ে করেছে, আপনার সাথে তো পারিবারিক বিয়ে হয়নি।
3 মাসের তো প্রেম করেই তো বিয়ে করেছে, জি। তাহলে নিশ্চয়ই ভালোবেসে করেছে। ভালোবাসা তো ছিল, কিন্তু 1.5 বছর ধরে আমার সাথে অত্যাচার শুরু করেছে। আমার গলায় গামছা ফেঁসা দেয়, মানে আমাকে মোবাইল দিয়ে মাথার উপর অনেক আঘাত করেছে। সেটা আবার আমি বাপের বাড়ি আসলাম, আসার পর চিকিৎসাপাতি করলাম। বিয়ের বয়স কত মোট? 7 বছর। 1.5 বছরের মাথায় অশান্তি। জি, মানে 1.5 বছর আগের থেকে অশান্তি। আজ থেকে জি প্রথম ভালোই চলছিল। জি, মানে রাগ তার এমনি রাগ, সব ছেলে মানুষ তো আর একরকম হয় না। কেউ রাগ বেশি, কেউ রাগ কম, কিন্তু রাগ বাগ করতো। কিন্তু 1.5 বছর যে এত অশান্তি, এরকম একটা মেয়ে সংসার করতে পারে না। তাহলে আপনার মূল চাওয়া এখন সময় না দেওয়ার কারণে এটা। জি, আর আমার স্বামী মনে করেন যে আপনার হলো, স্বামী যদি বলে আমি এখন সবকিছু ছেড়ে আপনার সময় দেবো বা স্ত্রী নিয়ে থাকবো, না তাও আমি ওর সাথে আর থাকবোই না। কারণ 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 আমাকে যে এরকম মানে বলে, এরকম অনেকবার আমার ভাইয়া যায়, আমার আব্বু যায়, আমার বড় খালু যায়, মানে বিচার আচার করে নিয়ে আসলো। সবার কাছে বলে যে আমি আর কোনোদিন ওর গায়ে হাত দেবো না, আর আমি অন্য কারোর সাথে বেড়াবো না, মানে কিরাকাটটা কাটে। তারপরে আবার যা তাই করে, আবার অত্যাচার শুরু করে। আমাদের সামনে যদি কমিটমেন্ট দেয়, যদি বলে যে ভাই আপনাদেরকে সাক্ষী রেখে বললাম, দেখ গোপনে করবি, আর আমি সবসময় মানুষের কাছে আমি প্রকাশ করতে পারি না আমার স্বামীর কথা। তাই জন্য আমি গোপনে যা চলে গেছে, আমি আর ওর সাথে আমি থাকবো না। গোপনে বলতে মানে ওর যে সম্পর্কটা আমার যদি গোপনে মারে, আপনার কাছে তো আমি আর পরে বলতে পারবো না। এতদিন তো আপনাদের কাছে আমার বলা হয়নি, আর বলতেও পারবো না। তাই আমি ওর থেকে দূরে চলে যাব। আমি আবারও বলছি যেহেতু তোমার তো 2টা বাচ্চা, সংসার ছাড়া কি ঠিক হবে? জি যেহেতু 2টা বাচ্চা, সংসার ছাড়াটা কি ঠিক হবে? জি, এখন আমি সংসার আর করবো না। আমার অনেকদিন থেকে ওর সংসার করার ইচ্ছা নাই, কারণ ওই সব দিক থেকেই ও শারীরিক ভাবেও দুর্বল। এই যে একটা কথা, ও শারীরিক ভাবে দুর্বল, আমি আর ওর সংসার করবো না। শারীরিক ভাবে অক্ষম। জি, মানে ও তো যখন যুবক ছিল তখন তো অসুস্থ ছিল, অসুস্থর কারণে তারপরে মানে যেভাবে হোক বিয়ে শাদী হয়েছিল। কিন্তু এখন তো মানে আমার সেভাবে চলাবে, কিন্তু আমাকে আমার না চলায় ও নিজে সব দিক থেকেই মনে করেন আমার অত্যাচার করে। তাহলে একটা মানুষ যদি যখনই তার সমস্যা, সে তো সেটা আমার শুধরায় নিয়ে চলবে, কিন্তু ওই যদি আমার উপর অত্যাচার করে, তাহলে আমি ওর সংসারে কিভাবে থাকবো? আমার নাম মেজবাউদ্দিন। মেজবাউদ্দিন, বিয়ে করেছি যেভাবে সবাই করে সেভাবেই, আনুষ্ঠানিকভাবে। তো আপনার স্ত্রীকে অভিযোগ যেটা করলেন যে আপনি তার সাথে সময় দেন না এবং আপনি শারীরিক ভাবে অক্ষম, পাশাপাশি আপনি জিসান নামে একটা ছেলের সাথে সমকামী করেন, খণ্ডন করেন। এই কথা সম্পূর্ণ ভিত্তিহীন এবং এ ধরনের কোনো ঘটনা ঘটে নাই। এগুলো প্রমাণ দিতে পারবে কেউ? আপনার স্ত্রী প্রমাণ স্ত্রী তো বলছে। আমার স্ত্রী কখনো দেখেছে? তাহলে আপনার স্ত্রী খারাপ? না, আমি তার খারাপ দেখি নাই, আমি তার খারাপ বলবো না। আপনার স্ত্রী বললে যে সে শারীরিক অক্ষম, বুঝলেন? আমি তার কোনো দোষ আমি দিব না। আমার প্রশ্ন জবাব দেন আপনি। জি বলেন। আমি এখন শারীরিকভাবে যদি অক্ষম হবো, তাহলে আমার 2টো বাচ্চা হয়েছে কিভাবে? তাহলে কত মিথ্যা বলছে? আমার তো 2টো বাচ্চা আছে, তাই না? এটা মিথ্যা বলছে, সত্য বলছে। সে মিথ্যা বলেছে। আপনার স্ত্রীকে আপনি কেন মারাধরা করছেন আপনি? তাহলে কালকে আজকে আজকে মেরেছি ওই যে তার সাথে আমার তর্ক হয়েছে, পারিবারিক একটা বিষয় নিয়ে কথা বলতে বলতে তর্ক হয়েছে, সেটা নিয়ে। আপনার স্ত্রী তো আপনার সাথে সংসার করবে না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আপনি কি চাচ্ছেন? এখন আমি এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিচ্ছি না, যেহেতু আমার বাড়ির থেকে আমার আব্বা, আমার ভাই, আমার লোকজন আসতেছে এবং তারা এসে এখানে বসে আলোচনার সাপেক্ষে যে সিদ্ধান্ত হয় আমি সেটাই মেনে নেব। আপনার স্ত্রী আপনাকে ছাড়তে রাজি, আপনি কি ছাড়বেন? না, আমি এরকম কোনো সিদ্ধান্ত এই মুহূর্তে নিচ্ছি না। আপনার স্ত্রী বলছে যে প্রথম 3 মাস আপনার প্রেমের সম্পর্ক, জি হ্যাঁ। তো সেই প্রেমের সম্পর্কে বউয়ের সাথে আপনি কেন এমন অত্যাচার করেন? না, আমি যে শুধু অত্যাচার করি তা না, তার সাথে মানে তাকে যে আমি শুধু অত্যাচারই করেছি, তাকে কি কখনো আমি ভালোবাসিনি? সেটা আপনি বলবেন। এটা সে যা, ভালোই যদি বেশি বুঝে থাকেন, তাহলে আপনার স্ত্রী কেন আপনাকে ছাড়তে চাচ্ছে? এখন সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এ ব্যাপারে আমি তাকে ছাড়তে চাচ্ছি না। আমি এখনো পর্যন্ত তাকে ছেড়ে দেবো বা ছাড়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত আমি নিচ্ছি না, যেহেতু আমার 2টো বাচ্চা কাচ্চা আছে। এ ধরনের সিদ্ধান্ত আমরা নিচ্ছি না। তবে সে যদি ছেড়ে দিতে চায়, তাহলে আমার আব্বা আসতেছে, আমার লোকজন আসতেছে, তারা এসে আলোচনা সাপেক্ষে বসে যে সিদ্ধান্ত হয়।
তাদের উপরে আপনার সিদ্ধান্ত কি? আমার ব্যক্তিগত সিদ্ধান্ত থাকবে। ছাড়বেন না? না না, আমি চাচ্ছি না, আমি ছেড়ে দিতে চাচ্ছি না।